হ্যালো, নমস্কার বন্ধুরা। তো আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি এই শাড়িটা পরেছি। দেখো তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। আমি পরেছি বাংলা তাঁতের শাড়ি। তো এটা আমার মায়ের শাড়ি, তো আমি এটা পরেছি। এই দেখো কি সুন্দর শাড়িটা। অ্যাকচুয়ালি আমার মাকে দিয়েছিল আমার দিদা, মানে এটা বংশ পরম্পরায় চলে এসছে। তো শাড়িটা আমার ভীষণ প্রিয়। তো বন্ধুরা, তোমরা আমাকে জানাও যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো এটা আমার মিষ্টি মিষ্টি ফ্যামিলি বন্ধুদের জন্য, ইউটিউব ওয়াইটি ফ্যামিলি বন্ধুদের জন্য। তো জানো তো, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব যে কিছু মানুষ এমন আছে মানে যারা না অন্যের ভালো দেখতে পারে না। ধরো আমি স্লিপলেস পরেছি, আমি স্লিপলেস পরে বা আমি একটু লো ওয়েস্ট শাড়ি পরে আমি কোনো পার্টিতে গেছি, তো অনেকক্ষণ দেখছে অনেকজন ভদ্রমহিলারা কি গসিপও করছে আমাদের নিয়ে, মানে আমাদের মতো মহিলাদের নিয়ে যারা এরকম একটু সেজে, একটু সেজে গেছে, মডার্ন সাজতে পছন্দ করে, তাদের নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে একটু গসিপ করছে। তো বন্ধুরা, তোমরাই বলো এই গসিপ করাটা কি উচিত? কেন? তুমি তোমার মতো সাজো, আমি আমার মতো সেজেছি। তো আমি যদি আমার মতো সাজতে পারি, তুমিও তো আমার মতো সাজতে পারো। আমাকে যে তোমার মতো সেজে ঘোমটা দিয়ে চলতে হবে রাস্তা দিয়ে, এর কি কোনো মানে আছে? আমি তো আমার মতোই চলবো, তাই না? আমাকে আমার যেটা পছন্দ, আমার যেটা লুকিংয়ে ভালো লাগছে, আমি সেটাই করব। কই, আমি তো তোমাদের নিয়ে গসিপ করতে যাচ্ছি না যে তোমরা গায়ের বধূর মতো সেজে এসছো, তোমরা মডার্ন নাও, তোমরা শহরের একদম লাগছো না, বা আমাদের মতো যারা আছে তারা তো এগুলো গসিপ করতে যাচ্ছে না। হ্যাঁ, আমরা কোনো পার্টিতে যাচ্ছি এনজয় করতে, কোনো গসিপ করতে না। বাট কিছু কিছু ক্রিয়েচার বা কিছু কিছু এরকম মানুষ থাকেন যারা নিজেরা যেটা করতে পারছে না, অন্যরা সেটা করছে দেখে গসিপের পর গসিপ করে। তাদের কিছু পয়েন্ট আছে, যেমন ধরুন 1 নম্বর পয়েন্ট, তারা এই কাজটা, মানে আমরা যেরকম সেজে বেরোচ্ছি, যেরকমভাবে বেরোচ্ছি, যে লুকে বেরোচ্ছি, তারা সেটা জীবনেও করতে পারবে না। মানে তাদের বাড়ির এমনই রেস্ট্রিকশন আছে, বা তাদের মধ্যে, নিজেদের মধ্যে এমনই রেস্ট্রিকশন আছে যে তারা কখনোই এই জিনিসটা করে বেরোতে পারবে না। 2 নম্বর হচ্ছে তাদের স্বামীরা পছন্দ করেন না। এরকম দেখা যায় যে তাদের স্বামীরা অন্য মহিলাদের দেখতে পছন্দ করছে, যেমন ধরুন তাদের স্বামীরা হয়তো আমাদের দেখতে পছন্দ করছে, কিন্তু ঘরে তাদের বউরা থাকবে ঘুঙ্গাট মেয়ে, মানে ঘোমটা দিয়ে থাকবে, এরকমভাবে চলা বা ফেরা একদম তারা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে সেই সব মহিলারা একটু হীনমন্যতায় ভোগেন। 3 নম্বর হচ্ছে যাদের ক্ষমতা আছে, যাদের বাড়ির লোকেরা সাপোর্ট করছে যে তোমরা পড়ো পড়ো পড়ো, কিন্তু সেই সব মহিলাদের ক্ষমতাই নেই, কারণ তারা পারবে না, তাদের মধ্যে সেই লুকটা নেই, তাদের মধ্যে সেই ক্ষমতা নেই। হয়তো তারা ড্রেস আপ করবে কিন্তু ক্যারি করতে পারবে না। জাস্ট যখন তারা ক্যারি করবে হয়তো তারা জোকারের মতো লাগবে, সেটা ভেবেই তারা নিজেকে এরকমভাবে সাজায় না। কিন্তু পিএনপিসি করতেও তারা ছাড়ে না। তো পিএনপিসি করে তাদের লাভটা কি হয়? এদিকে তুমি তাদের ঘরের মধ্যে কি মেরে দেখো তাদের ঘরে কি চলছে। আমরা লাইভে কথা বলছি ছেলেদের সাথে, আমরা ভিডিও করছি, ধরো এরকম শাড়ি পরছি, ড্রেস পরছি, শাড়ি ওয়্যারিং, শাড়ি ড্রাপিং, এরকম ধরনের ভিডিও করছি, লাইভ করছি। তো সেগুলো তাদের ভীষণ না পছন্দের। এগুলো আমরা ভার্চুয়ালি করছি বলে আমাদের লোকেরা সেটা দেখতে পাচ্ছে। সত্যি কিনা বন্ধুরা, আপনারাই বলুন। কিন্তু তাদের ঘরে গিয়ে দেখুন তাদের বাচ্চারা কাচ্চারা কি করছে, বা তারা কি করছে বন্ধ ঘরের দরজার মধ্যে। উফ, আহ, আউচ, উফ, আহ, আউচ, মানে এইসবই চলছে। তো এরকম প্রচুর ঘর আছে যারা আপনার ফ্ল্যাটের ভেতরে, বন্ধ ঘরের দরজার ভেতরে অনেক কিছুই করে থাকেন, এবং তারা নিজেদের মা, মানে এমন কি বোন, আমি আর কিছু বলতে চাইছি না, সম্পর্কগুলো এমন ক্রিটিক্যাল থাকে যে সেটা মুখেও বলা যায় না। এরকম বন্ধ ঘরে দরজার মধ্যে তারা আবদ্ধ থাকে, কিন্তু বউয়ের সাথে স্বামীর একটা ভাঙচি দেওয়ার চেষ্টা করে, বা
আমাদের নিয়ে একটা পিএনপিসি করে। এটা কি ঠিক? আমরা তো তাদের নিয়ে পিএনপিসি করতে যাই না, কেননা তাদের আমরা কেউ দেখতে পাচ্ছি না। বন্ধ ঘরে দরজার মধ্যে নেশা করে ছেলে পড়ে আছে, ছেলে নেশা করে মেয়ে ঘরে নিয়ে আসছে, কিন্তু কেউ দেখতে তো পাচ্ছে না, কারণ এটা ভার্চুয়ালি হচ্ছে না, এটা বন্ধ ঘরে দরজার মধ্যে হচ্ছে। আর তাদের মেয়েরা 10টা ছেলেকে চড়িয়ে 10টার সাথে শয্যাসঙ্গী হয়ে 11 নম্বরটাকে বিয়ে করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা কি দোষ করেছি ভার্চুয়ালি এসে? তো সেটা আমাদের বলুন। যদি আমরা কোনো দোষ করে থাকি ভার্চুয়ালি, আমরা পরিষ্কারভাবে নিট অ্যান্ড ক্লিয়ারলি, মানে আমরা কি করছি, আমরা মানে কারোর সাথে ঘরে চামড়ায় চামড়ায় যুদ্ধ করতে যাচ্ছি না যে ধুয়ে নিলেই আমরা শুদ্ধ হয়ে যাব। ও যে বলে না চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলেই শুদ্ধ, তো ব্যাপারটা আমরা করি না। তো যার জন্য আমরা যারা ভার্চুয়ালি আছি তাদের নিয়ে লোকেরা একটু পিএনপিসি করে। তো আমি বলবো যাদের নিয়ে এরকম পিএনপিসি করছি, জাস্ট ওভারলুক, ফরগেট ইট। আর যারা করছে তারা নিজেদের মধ্যে একটা হীনমন্যতায় ভুগছে বলেই করছে, বিকজ তাদের মধ্যে আমাদের মতে এরকম ক্ষমতাটা নেই যে লোকেদের সামনে এসে নিজেদেরকে তুলে ধরবে, নিজেদের ক্ষমতাটাকে প্রকাশ করবে, নিজেদের পরিচয়টাকে বাড়িয়ে দিতে পারবে। তারা বন্ধ ঘরে দেশলাই বক্সের মধ্যে আবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে এবং দেশলাই কাঠির মতো ফুস করে জ্বলতে লোকের পেছনে ধুঁয়ো দিতেই পারে। ঠিক আছে বন্ধুরা, তো আমার কথাকে তোমরা সাপোর্ট করছো না, অনেকেই করবে না এবং কিছু মানুষ হয়তো করবে, কারণ এরকম আমি প্রচুর ইউটিউবে দেখেছি যে অনেকেরই এরকম ধরনের সমস্যা আছে। এই সমস্যাটা আমারও আছে, তো যার জন্যই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। তো তোমরা আমাকে বলো সাপোর্ট মানে করছো কিনা, বা আমার কথাটা কিছু যথার্থতা আছে কিনা, বা কিছু মূল্য আছে কিনা। তো বন্ধুরা, আজ আমার এই পর্যন্তই। তো আমি আরও কিছু টুকটাক কথা নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে। তো আমাকে তোমরা অবশ্যই জানিও আমাকে এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। এটা আমার পুরো লুকটা দেখো তোমরা কেমন লাগছে। আমি হলাম গুবলু রাম, মোটু রাম। তো অবশ্যই কিন্তু আমি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব চাই চ্যানেলটায়। তো লাভ ইউ অল।